হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল চেস জার্নাল। আজ আমরা শিখব কী করে কিং এবং কুইনের সাহায্যে অপর একটি কিংকে মেট করতে হয়, অর্থাৎ লোন কিং ভার্সেস লোন কিং প্লাস কুইন এর সাহায্যে কীভাবে অপর কিংকে মেট করতে হয়। কী করে মেট করতে হয় দেখাই। দেখো, এখন এই কিংটা সেন্টারে আছে, ঠিক আছে। আমাদের প্রথমেই মেন লক্ষ্য হবে এই কিংটাকে এই লাস্ট র্যাঙ্কে নিয়ে যাওয়া, যে কোনো একদিকে লাস্ট র্যাঙ্কে নিয়ে যাওয়া। এই দিকে যে কোনো একদিকে লাস্ট র্যাঙ্কে নিয়ে যাওয়া, ঠিক আছে। কি করে নিয়ে যাব আমরা? চেক দিলাম, যদিও এই দিকে যায় তখন আমি কি করব, আমি এই স্কোয়ারে তো আর আসতে পারবে না, কি করে আটকাবো? কি করে স্কোয়ারের থেকে না আসতে পারার জন্য আমরা এই মুভটা দিতে পারি। এই মুভ দিলে দেখো এই স্কোয়ারগুলোতে আর আসতে পারছে না আমার, ঠিক আছে। আবার এটাও লক্ষ্য করবে যে এটা একটা নাইট অপোজিশন টাইপের হয়ে গেছে। দেখো, যদি ধরো এখন নাইট থাকতো, নাইটটা কিংকে চেক দিত, এরকম, এটাকে বলে নাইট অপোজিশন। এই দেখো, ঠিক আছে, নাইট অপোজিশন। এবার আমরা কি করব? এবারও কি করতে পারে, এই সাইডে আসতে পারে, যেহেতু সেন্টার থেকে যাবে না, সরবে না, আমরাও কিংকে ঢোকাবো। এবার ওকে আবার এখানে যেতে হবে। আমরা কি করব? আমরা এখানে এই চেকটা দেবো। এবার চেক দিলে ওকে কী করতে হবে? ওকে পিছনে যেতেই হবে এবার, কারণ এই স্কোয়ার কিং দ্বারা ব্লক হয়ে আছে। এখানে গেল, আমরা আবার কি করব? আমরা আবার এইটা ব্লক করে দেবো। দেখো, এবারও এই লাইন বরাবর আসতে পারছে না, এদিকে যেতে পারছে না, ঠিক আছে। শুধু এই দিকটা যেতে পারছে, এই দিকটা এখানে আসতে পারছে না, কারণ কুইন দিয়েই পুরো যে লাইনটা ফুল কভার করা আছে, ঠিক আছে। এবারও কী করতে পারে? এদিকে যেতে পারে। আমরা কি করব? আমাদের কিংটাকে অ্যাডভান্স করব, কিংটাকে কাছে নিয়ে যাব। এবারও কি করলো? এবারও এই মুভটা দিল। যদি পিছনে যেতে চায়, গেলে আমরা আরও বন্দি করে দেবো, ঠিক আছে। আর যদি না যায়, না গেলে কি করব? না গেলে যদি এই মুভটা দেয়, তখন এখানে একটা চেক দেব, সরে আসবে, আমরা আরও যাব। ও যদি এবার আরও সরে যায়, আবার আরও সরে যাব। এবার যদি ও এই মুভটা দেয়, আমরা বেশি কিছু না, কিংটা নিয়ে এগোতে থাকবো। এই দেখো, এবার যদি এই মুভটা দিই, তাই এইটা কিন্তু স্টেলমেট হয়ে যাচ্ছে। কী করে স্টেলমেট? যদি এই মুভটা দিই, দেখো ব্ল্যাকের আর কোনো চাল নেই, এখানে আসতে পারছে না, এখানে আসতে পারছে না, এটা আসতে পারছে না, অর্থাৎ স্টেলমেট হয়ে যাবে, অর্থাৎ ড্র হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে যে এই যে এরকম চেকমেট করার সময় কখনো যেন ড্র না হয়। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা শেষ র্যাঙ্কে আটকে দেবো কিংকে, বেশি কিছু না, শেষ র্যাঙ্কে কিংকে আটকে দেবো। কিং যদি এখানে যায়, আমরা কী করবো? এখানে যাবো। দেখো স্কোয়ারটা ফাঁকা আছে কিংয়ের জন্য। কিং যদি এবার এখানে আসে, কুইন G7 চেকমেট, আবার কুইন E8 চেকমেট, আবার এখানে মেট ইন 2 আছে। এই দেখো, কুইন F7 চেক, কুইন H8, কুইন H7 চেকমেট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে একটা ফলো, লাইক, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফ্রম বেঙ্গল চেস চ্যানেল।